হচ্ছে 9ই আগস্ট। আর দেখতেই পাচ্ছ ঘুরতে চলে গেলো এখন কাজে। আমরা তৈরি হয়ে গিয়ে যাচ্ছি হচ্ছে স্কুলে, আর এই হচ্ছে মেয়ে। এখন হচ্ছে রেডি করার দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে একটা এক্সাম আছে, ওয়ার্ক এডুকেশন। তো আজকে ভাবটা নিয়ে এখানে স্টার্ট করছি। সকালেই আমার বরকে ফেসিয়াল করে দিতে হলো, তারপরে আমি চলে গেলাম রান্নার কাজে, কারণ মেয়ের আজকে 9টায় ছুটি হবে যেহেতু এক্সাম আছে। তো ঝটাপট সমস্ত জোগাড় করে রান্নাটা করে নিলাম, এমনকি মেয়ের টিফিনের জোগাড়টাও করে রেখেছিলাম। আর দুখানা বালতি মেজে দিয়েছিলাম, কারণ বালতিগুলো খুব ময়লা হয়েছিল, সেই কারণেই আর কি মেজে দিয়েছিলাম। এরপর বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করতে করতেই বেজে গিয়েছিল 9টা। তাই তাড়াতাড়ি করে ছুটে ছুটে চলে গিয়েছিলাম মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে এসেছিলাম। আর তারপরে ঘরে চলে এসে করে নিয়েছিলাম দুজনে স্নান, কারণ আজকে যেহেতু মাথার মধ্যে শ্যাম্পু দেবো, তো সেই কারণেই আর কি। আর সকাল সকাল বর আমার ঘুম থেকে উঠেই আমাকে বলছে যে ফেসিয়ালটা করে দে। আমি বললাম যে 9টায় ছুটি হয়ে যাবে, তুই একটু পরে কর, কিন্তু একদমই শুনলো না। বলছে আমাকে সকাল সকালই করে দিতে হবে, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো আর কি সমস্ত কাজে। পুরো এখন হচ্ছে 11টা বাজে। আর এসে তোমাদেরকে বললামই যে শ্যাম্পু করেছি দুজনে, আমিও করেছি, এমনকি ওকেও করিয়েছি। এই দেখো চুলটা পুরো খুলে রেখে রাখা হয়েছে, কারণ বড় চুল তো যদি না শুকায় মাথার মধ্যে একটা উকুন হওয়ার সমস্যা থাকে, তো সেই কারণেই আর কি খুলে রেখেছি। আর আজকে হচ্ছে ওদের ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা ছিল, পরীক্ষা কীরকম হয়েছে বলি। আসনটা তো দেখেইছে, এবারে এই হচ্ছে যে ইনকমপ্লিট গুনেছে, দেখছো মানে গুনতে গেছে, ঘন্টা পড়ে গেছে। তো 9টার সময় ওদের ঘন্টা পড়ে, তো 9টা বেজে গেছিলো। তো যাই হোক, ম্যাম নাকি ওকে বলেছে যে বুনতে পারছিস কি না এটুকুই দেখার, তো ওটার ওপরেই নাকি ভিত্তি করে নাম্বার দিচ্ছে, তো জানি না কি। আর এই যে কালকে ফুলদানিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে ফুলদানিটা, তো এইটার উপরেও নাম্বার ছিল, তো এইটার উপরে নাম্বার দিয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর আমি আমার মেয়ে ভর দুপুরবেলায় খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম একটু শপিং করতে। দুখানা অটো ধরে গেলাম, আর তারপরে আসার সময়ও 2খানা অটো ধরে এলাম। মেয়ে তো খুশিতে একদম দাঁত বেরিয়ে যাচ্ছে, কারণ ও অনেক দিন পর শপিং করে। আর ফিরেও এলাম, আর কিনে আনলাম হচ্ছে এক ব্যাগ জামা কাপড় আর মেয়ের জন্য একটা কানের দুল। তারপর ঘরে এসে ঠান্ডা ঠান্ডা জলজিরার জল করে খেয়ে নিলাম আমি আর আমার মেয়ে। তারপর ড্রেসের কালেকশনগুলো তোমরা দেখো। প্রথমে কিনেছি এই গ্রিনটা, আর এই কানেরটা কিনেছি মেয়ের জন্য। কি কিউট কানেরটা তো ওর ভীষণ পছন্দ হয়েছে। আমিও পরবো, এমন জান যে আমি পরবো না। আর এই জামাটা দেখো, এই হোয়াইট জামাটা, এটা হচ্ছে একবার এইভাবেও পরা যায়, আবার এইভাবেও পরা যায়, দুইভাবেই পরা যায়, বুঝলে? তাই ওরম করে দেখালাম। আর এইটা দেখো, এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের ওপরে। আর এই ড্রেসটা তো আমার জাস্ট ওয়াও লেগেছে। আর এই ড্রেসটার হাতাটা জাস্ট দেখো, হাতাটা কি সুন্দর স্টাইলিশ। হ্যাঁ, আর তারপরে নিয়েছিলাম একটা স্লিভলেস ড্রেস, যার স্ট্রিপস আছে, বড় ছোটোও করা যায়। আর নিয়েছিলাম আর একটা বডিকন ড্রেস। মেয়ে বিকালে চাউমিন টাউমিন খেয়ে গিয়ে ফুচকা এনে দিতে বসে টপাটপ করে খেয়ে নিচ্ছে, কারণ ওর আজকে তরকারিটা না একটু ঝাল কম পড়ে গেছে, আর ও ঝাল খেতে খুব ভালোবাসে, তাই ঝাল ঝাল ফুচকা একদম খেয়ে নিল। তারপর মেয়েকে রাত্রিবেলায় ভাত খেতে দিয়েছিলাম, আর ও খেতে লেগে গেল। আর আমি পাশ থেকে জিজ্ঞেস করছিলাম কী রে কেমন হয়েছে, ও খাওয়াতেই ব্যস্ত। তারপর বলছে ভালো। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কালকে দেখা হবে আর নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।